শাওয়াল মাসের জুমার নামাজের এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মেহমান হিসাবে কবুল আর মঞ্জুর করেছেন। তিনি তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। আমরা কেহ কেহ তার কুদরতি পায়ে সেজদা করার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা সুযোগ দান করেছেন। এই মসজিদ এমন একটা জায়গা যেখানে বান্দা নামাজের অপেক্ষায় বসে থাকলেও সওয়াব পায়। মসজিদ হচ্ছে নিরাপদ স্থান। নিরাপদ স্থান। আপনি দুনিয়ার আর যত সুখময় জায়গায় যান, যত ভালো জায়গায় যান, এতটা নিরাপদ আর কোথাও পাবেন না। মসজিদটা যত নিরাপদ। একেবারে ফাঁসির আসামিও যদি বাইতুল্লাহর হারাম শরীফে ঢুকে যায়, ওই সময় তাকে ওই জায়গা থেকে আইনা বিচার করাও ঠিক না, জায়েজ না ইসলামের মধ্যে। নিরাপদ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আল্লাহ তাআলা তার মেহমান হওয়ার তৌফিক দিয়েছেন। আপনারা সকলে খুশি না বেজার? দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, জবান খুলে যিনি শক্তি দিয়েছেন কণ্ঠে, যিনি শক্তি দিয়েছেন দেহে, সে রবের নামে আমরা শুকরিয়া জ্ঞাপন করব। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ ও মুহতারাম, আলহামদুলিল্লাহ শব্দটা অনেক ছোট, কিন্তু তার সওয়াব, তার ফজিলত, তার মর্যাদা বিশাল। কেমন? বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের খালি জায়গাটুকু, যত পরিমাণ খালি জায়গা আছে, আল্লাহ তাআলা নেক দিয়ে ভরে দেন। এত পরিমাণ নেক দেন একবার আলহামদুলিল্লাহ পড়লে। আমরা শুধুমাত্র জুমার দিনে আলহামদুলিল্লাহ পড়ব না, আমরা প্রতিদিন যখন আমরা ঘুমিয়ে যাই, এই ঘুমটাকে হাদিসের ভাষায় বলা হয় মৃত্যু। ঘুমকে কি বলা হয়? এটাকে মুফাসসিরিনে কেরাম বলেছেন অর্ধেক মরা অর্ধেক। আমরা প্রতিদিন এই মৃত্যুর কোলে ঢলে পড়ি, ঠিক না ভাই? ঠিক, মানে অর্ধেক মরি আর কি। এই প্রতিদিন আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ি। এই মৃত্যু থেকে আমাদেরকে যিনি জীবিত করেন তিনি কে? আল্লাহ। ঘুম থেকে উঠেই সে রবের শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ আল্লাহ, আপনি আমাকে আবার এই মৃত্যু থেকে জীবিত করেছেন। একটা সময় আমাদের প্রত্যেকেরই আসবে, অর্ধেক মরি অর্ধেক মরি, কিন্তু একদিন ফুল একেবারে 100% মৃত্যুবরণ করব। ওই সময় পৃথিবীর সব মানুষ আমাদেরকে জাগ্রত করতে পারবে না। আমার স্ত্রীর কান্নার আওয়াজ, আমার বাচ্চার কান্নার আওয়াজ, আমার এলাকাবাসীর হাহাকার আমাকে জাগ্রত করতে পারবে না। ওই সময়টা আমাদের সবারই আসবে, ঠিক না? এজন্য তার আগেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। যখনই ঘুম থেকে উঠি তখনই আমরা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। আপনি পুরো দোয়াটা পারেন না, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তা আপনি শুধু পড়েন আলহামদুলিল্লাহ। আর দিলে এই খেয়ালটা রাখেন, আল্লাহ আমাকে ইচ্ছা করলে এই ঘুমটাই আমার জীবনের শেষ ঘুম হইতে পারত, এই ঘুমটা আমার কবরে যাওয়ার ঘুম হইতে পারত, এই ঘুমটা আমার দুনিয়ার জীবন থেকে, দুনিয়ার সফরের পরিসমাপ্তি ঘটিয়ে দুনিয়া থেকে চিরবিদায় নেওয়ার ঘুম হতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার সুযোগ দিয়েছেন, জীবিত করেছেন, আলহামদুলিল্লাহ। শুধু এতটুকু তো বলতে পারবো। আপনি পুরাটা পারেন না, কিন্তু আপনার ছেলেকে পুরাটাকে শেখাতে হবে। আপনার ছেলেকে পুরাটা শেখাবেন, আপনার মেয়েকে পুরাটা শেখাবেন, আপনার স্ত্রীকে শেখাবেন পুরাটা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যিনি আমাকে মৃত্যু থেকে আবার জীবিত করেছেন, ওই রবের প্রশংসা করতেছি। আবার ভাইরা, এই শিক্ষা দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা তো আমাদের বাচ্চাদেরকে অনেক কিছু শেখাই, কবিতা শেখাই, ছড়া শেখাই, আগডুম বাগডুম শেখাই, কিন্তু আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে মাসনুন দোয়াগুলো শিখিয়েছেন, খাওয়ার শুরুতে দোয়া, খাওয়ার শেষে দোয়া, ঘুমের সময় দোয়া, ঘুম থেকে উঠে দোয়া, বাথরুমে ঢোকার সময় দোয়া, বাথরুম থেকে বের হওয়ার দোয়া, ভালো কাজ করার দোয়া, আবার কাজ শেষের দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া, বিপদ থেকে মুক্তির দোয়া, জান্নাত পাওয়ার দোয়া, জান্নাতের খাজানার দোয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দয়া করে এই দোয়াগুলো শিখাইছেন। এই দোয়াগুলো আমরা পড়ার চেষ্টা করব। আমাদের দিলের মধ্যে নেফাক, আমাদের দিলের মধ্যে দুনিয়ার মহাব্বত, আমাদের
দিলের মধ্যে ব্যবসা, স্ত্রী, ছেলে মেয়ের মহাব্বত, টাকা পয়সার মহাব্বত, ক্ষমতার মহাব্বত, রাজনীতির মহাব্বত সব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের দুনিয়ার যত মহাব্বত আছে মহাব্বত রাখো, কিন্তু আমি আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। আমি আল্লাহর ভালোবাসার আগে, তারপরে দুনিয়ার মহাব্বত। আল্লাহর ভালোবাসার পরে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত। আল্লাহ রসুল কি বলেন? আল্লাহ রসুল আরো কঠিন কথা বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি তোমার নিজের জীবনটাকে যতটা ভালোবাসো, তোমার বাবাকে, তোমার মাকে যতটা ভালোবাসো, তোমার কলিজার টুকরা সন্তানকে যত ভালোবাসো, সবার চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম, রাসূলের ভালোবাসা তোমার দিলে যদি এই পরিমাণ না থাকে, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউই মুমিন হইতে পারবো না, কেউই না। ইমাম সাহেবও না, খতিব সাহেবও না, মুহাদ্দিস সাহেবও না, মুহতামিম সাহেবও না, হাজী সাহেবও না। হাজী সাহেবের দিলের মধ্যে যতক্ষণ পর্যন্ত রসুলের মহাব্বত পরিপূর্ণ না হবে, ততক্ষণ পর্যন্ত হাজী সাহেবও পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। মুহতামিম সাহেব, যতক্ষণ মুহতামিম সাহেবের দিলের মধ্যে পেয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত ওই মুহতামিম সাহেবও পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এবার আসেন, রিক্সা চালক, কিন্তু তার দিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পরিপূর্ণটা আছে, বেশি ভালোবাসে রাসূলকে, তাহলে আমি বলবো মুহতামিমের চাইতে, ওই হাজী সাহেবের চাইতে, ওই ইমাম সাহেবের চাইতে, ওই খতিব সাহেবের চাইতে ওই রিক্সাওয়ালার ইমানটা অনেক দামি ইমান। আপনি হইতে পারেন রিক্সাওয়ালা, কিন্তু আপনার ইমানটা অনেক দামি। এই জন্য আপনার দিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা রাখতে হবে। আমার ভাইরা, কয়েকদিন আগের এক ওয়াকিয়াত, এক ঘটনা, আমাদের বাংলাদেশের এক ঘটনা। এই এলাকার এক লোক রিক্সা চালায়, অনেক মুরব্বী বয়সের, বয়স অনেক বেশি। তো এক আলেম জিজ্ঞাসা করতেছে, আপনি এই বয়সে, আপনার ছেলে মেয়ে নাই, এই বয়সে, এতটা বয়স, যে এই বয়সে তো কেউ রিক্সা চালায়, সংসার চালায় না। বলতেছে, বাজান, আমার একটা শখ, যে আমার নিজের হাতের ইনকাম দিয়ে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়ে রসুলকে সালাম করবো, এটা আমার ইচ্ছা। তা আমার মোটামুটি টাকার ব্যবস্থা হয়ে গেছে, আর 7 টাকার যদি আমি রিক্সা চালাই তাহলে আমার টাকার ব্যবস্থা হয়ে যাবে। এই ভালোবাসাটা আমার আপনার দরকার আছে। আমরা তো মনে করি এক সময় করবো, আর কি, এক সময়টা আর হয়তো আমাদের আসে না। আপনি যদি রসুলকে ভালোবাসেন, আপনার মন চাইবে রসুলের রওজার পাশে গিয়ে রসুলকে সালাম দিতে। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যে ব্যক্তি আমার রওজার পাশে এসে আমাকে সালাম করবে আমার মৃত্যুর পরে, সে যেন জীবিত অবস্থায় আমি রসুলকে সরাসরি সালাম করল। এজন্য এই সুযোগটা আমরা নিব, এই সুযোগটা নেব। এখন তো আলহামদুলিল্লাহ উমরা করার খরচ সীমিত, খরচে উমরা করা যায়, একেবারে সীমিত, 1,30,000 টাকা, 1.5 লক্ষ টাকায় একেবারে আপনি কমপ্লিটলি উমরা করে আসতে পারবেন। আপনার কিচ্ছু অর্জন হয় নাই। পেয়ারা নবী বলেন, তোমরা আল্লাহর কথা উদ্ধৃতি দিয়ে বলেন, তোমরা হজ করো, উমরা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দারিদ্রতা দূর করে দিবেন। কোনো গরিব মানুষ যদি হজ করে, আসলে টাকা পয়সা নাই, যেই কোনো সিস্টেমে সে হজ করছে, তা আল্লাহ তাআলা হজ তো ফরজ করছেন কার জন্য? ধনীদের জন্য। তো গরিব মানুষটা হজ করছে, তার জন্য তো হজ ফরজ ছিল না। গরিব মানুষটা যেহেতু হজ করছে, এই জন্য গরিব মানুষটারা আল্লাহ তাআলা ধনী বানায় দেন। তা আল্লাহ তাআলার একটা ইচ্ছা, যারা হজ করে, হাজী সাহেব দিল থেকে যারা হজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গরিব রাখেন না। হইতে পারে ঘরে খাবার নাই, কিন্তু দিলটা ধনী, না খাইও মনের মধ্যে প্রশান্তি আছে, আল্লাহ দিলটাকে ধনী বানায় দেয়। অনেক পয়সাওয়ালা, অনেক টাকা পয়সার মালিক আছে না, টাকা পয়সার মালিক, ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সার অভাব নাই, কিন্তু এই দিলটা তার একেবারে গরিব, একেবারে সংকীর্ণ আছে না। আবার অনেক গরিব মানুষকে আল্লাহ তাআলা তার দিলটা প্রশস্ত করে দেন, নাই কিচ্ছু নাই, তারপরেও কোনো অসহায় মানুষ তার কাছে কিছু চাইলে
না করতে পারে না, চেষ্টা করে তাকে কিছু দান করতে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মেহমান আসলেন। মেহমান আসার পরে রসুলের ঘরে কোনো খাবার নাই, রসুলের নিজের কাছেও কোনো খাবার নাই। ঘরে সংবাদ পাঠাইলেন, যাও গিয়ে দেখো ঘরে কোনো খাবার আছে কিনা। রসুলের প্রত্যেক স্ত্রীর কাছে সংবাদ পৌঁছানো হলো। ঘর থেকে জবাব আসলো, আল্লাহর নামে শপথ করে বলি ঘরের মধ্যে কোনো খাবার নাই, কোনো খাবার বলতে কিচ্ছু নাই। রসুল ঘোষণা দিলেন, আমার এই মেহমানকে তোমরা মেহমানদারি করাইবা, কি আছো? মেহমানের মেহমানদারি করাইবা কেউ আসেনি? কি বলেন, মেহমানের মেহমানদারি করা সওয়াব আসেনি? আমরা হয়তো বাঙালি মানুষ বেশি একটা বুঝি না, কিন্তু আরব রাষ্ট্রের মধ্যে এমনও কিছু মুসলমান আছে, তার ফ্যামিলিটা চলে একটা বকরির দুধ দোহাইয়া। এটা দুধ দহন করে, এটা বিক্রি করে, তারপরে যা প্রয়োজনীয় সেটা ক্রয় করে সংসারটা চালায়। একজন মেহমান যখন তাদের ঘরে আসে, মেহমানের মেহমানদারি করার মতো কিচ্ছু না থাকলে এই তাদের সংসার চলার মতো, তাদের সংসার চলার মতো ইনকামের যেই সোর্স থাকে, বকরিটাই তারা ওই মেহমানের জন্য আল্লাহর নামে জবাই করে দেয়। যে সম্বলটা ছিল শুধুমাত্র একটা সম্বল, এই সম্বলটাকেই ওই মেহমানের সম্মানে তারা কি করে জবাই করে দেয়। আল্লাহর প্রতি কতটা অগাধ বিশ্বাস আর ভালোবাসা থাকলে এটা সম্ভব। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি হাসরের ময়দানকে বিশ্বাস করে, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, সে যেন মেহমানের মেহমানদারি করে। তার মানে যে ব্যক্তি মেহমানের মেহমানদারি করে না, মূলত তার দিলের মধ্যে আখিরাতের বিশ্বাস খুব বেশি একটা নাই, আখিরাতের বিশ্বাস নাই, এজন্য সে মেহমানের মেহমানদারি করে না। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমানের মেহমানদারি করাবো। সাহাবী জানে না তার ঘরেও যে খাবার নাই, সাহাবী জানে না তার নিজের ঘরেই খাবার নাই। সাহাবী মেহমানকে নিয়ে ঘরের মধ্যে আসলো, স্ত্রীকে কানে কানে বলল, আস্তে আস্তে করে বলল, শোনো, আল্লাহর নবীর মেহমান এসেছে, বেয়াদবি করা যাবে না। ঘরের মধ্যে মেহমানের জন্য কি আছে, যা আছে সব বের করো। মানে উনি মনে করছে কিছু থাকলে মহিলা মানুষ অনেক সময় বের করে না, যা আছে বের করো। স্ত্রী বলে, আল্লাহর শপথ, আল্লাহর নামে শপথ করে বলি, বাচ্চাদের একটু খাবার আছে, তাছাড়া কোনো খাবার নাই। তো বাচ্চারা যখন কান্নাকাটি করবে তাদেরকে ঘুম পাড়িয়ে দিবে। তারপরে কি করবা, মেহমানের সামনে খাবারগুলো উপস্থাপন করবা। তারপরে মেহমান যদি বলে আপনারাও খাইতে বসেন, তখন স্ত্রীকে আগেই শিখাই দিছে, মেহমান যদি বলে আপনারাও খাইতে বসেন, তখন আমরা খাইতে বসবো, প্লেট নেব, গ্লাস নেব, তারপরে জগ নেব, তারপরে হঠাৎ করে কুপিটা নিভাইয়ে দেব। মেহমান মনে করবে আমরাও খাইতেছি, মেহমান এখান দিয়ে আমাদের খাবারগুলো খাবে, আমাদের মেহমানদারি আদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে এতটা সন্তুষ্ট হয়েছেন, মনে হয় আসমান থেকে তার খাস রহমতগুলোই ঘরের মধ্যে নাজিল করেছেন। যখন এই সাহাবী ফজরের সময় মসজিদে গেছে নামাজ পড়তে, আল্লাহর রাসূল ওই সাহাবীকে দেখে বলে, ও সাহাবী, তুমি তো বড় ভাগ্যবান, কি ঘটনা ঘটাইছো কালকে? রাসূল তো দেখে নাই, ওই যে আয়াত নাজিল হয়েছে, রাসূল বলতেছে কি ঘটনা ঘটাইছো? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছুই তো না। বলল, তুমি যে মেহমানদারি করছো, তোমার মেহমানদারির আয়োজনটা খুব স্পেশাল ছিল, খুব স্পেশাল মেহমানদারি করছো, আল্লাহ অনেক খুশি হয়ে গেছে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আল্লাহ খুশি হয়েছে? বলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মেহমানদারিতে সন্তুষ্ট হয়ে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। যে কোরআনের আয়াত পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিয়ামত পর্যন্ত পড়বে, ওই আয়াত। আমার ভাইরা, এই মেহমানের প্রতি আমাদের মেহমানদারি করার প্রতি আমরা খুব সদয় থাকবো। আমরা অসুস্থ মানুষ, অসুস্থ হয়ে গেলে কিন্তু আমরা দেখতে চাই না, একবারে মহিলা যখন যাইব আর বাঁচত না, তখন একেবারে মহিলারা সহ সিরিয়াল ধরে। এটা না, কোনো মানুষ আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অসুস্থ হইলে তাকে দেখতে যান। একবার সাধারণ জ্বর উঠছে, জ্বর, তাকেও দেখতে যান। এই অসুস্থ রুগীকে দেখতে গেলে অনেক স্বভাব, অনেক স্বভাব। এজন্য অসুস্থ রুগীকে দেখতে যাইবেন, অসুস্থ হয়ে গেলে দেখতে যাইবেন। আর একটা দোয়া আছে, দোয়াটা শিখাই দেয় আপনাদেরকে। আপনারা একটা দোয়া আছে, দোয়াটা যদি পড়েন তাহলে ওই রূপটা আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আপনাকে দিবে না। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বি
ওয়াফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। কেউ যদি কোনো অসুস্থ মানুষকে দেখে এই দোয়াটা পড়ে, কেউ যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তিকে দেখে এই দোয়াটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত তাকে এই রোগটা আর কখনো দিবেন না। আপনাদের এলাকায় এরকম খবর শুনছেন না? এক লোক 2 কোটি টাকা ঋণে জর্জরিত হয়ে এলাকা ছাইরা পলায় গেছে, শুনছেন না এরকম ঘটনা? যদি এমন কোনো লোক দেখেন, ওই লোককে দেখে আপনি এই দোয়াটা পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। তাহলে আল্লাহ তাআলা এমন অবস্থা আপনাকে কোনোদিন করবেন না। কোনো ক্যান্সারের রুগীকে আপনি দেখতে গেলেন, রুগীকে দেখে আপনি এই দোয়াটা পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত আপনাকে এই রোগ দিবেন না। এগুলো তো আমাদের ছেলে মেয়েকে শেখানোর দরকার আছে, কি বলেন? আমরা পারি না। এই যে ইসলামের মধ্যে সুন্দর সুন্দর যে আমলগুলো, এগুলো আমাদের ছেলে মেয়েকে শেখানোর দরকার আছে না নাই? হ্যাঁ, আমাদের মনে হয় দরকার নেই। হুজুর, আমার ছেলে যদি মোটামুটি ইঞ্জিনিয়ার হইতে পারে, এটাই তো অনেক কিছু। কি করেন? ছেলে তো এখন মোটামুটি চাকরি করে, মাসে 30,000 টাকা ইনকাম করে। ছেলে বিদেশ পাঠাইতে হুজুর, টেনশন করার কোনো কারণ নাই। বিদেশে গেলে এখন 1 লাখ টাকা কামাই করেন, ব্যাপার না। তার মামা বিদেশ আছে, জেডাই দেশে বিদেশ আছে, সব ভরসা জেডার উপরে, বিদেশের উপরে, চাকরির উপরে, ইঞ্জিনিয়ারের উপরে। আল্লাহর উপর থেকে আমাদের ভরসা ছুটে গেছে। এই কারণেই আল্লাহ তাআলা মাঝে মধ্যে বড় বড় বিপদ আমাদেরকে দেন। তো ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহর উপর ভরসা করতে হবে। আমাদের ছেলে মেয়েকে দিনই শিক্ষা দিতে হবে। রমজানের পরে এই সময়টা, শাওয়াল মাসে সারা বাংলাদেশে মাদ্রাসায় ভর্তি কার্যক্রম শুরু হয়, ঠিক না ঠিক? সারা বাংলাদেশে আপনার ছেলেকে, আপনার মেয়েকে দিন শিখানোর নিয়তে, ইসলাম শিখানোর নিয়তে, তাকে পরিপূর্ণ ইমানদার বানানোর নিয়তে, তাকে জান্নাতি বানানোর নিয়তে, তাকে জাহান্নাম থেকে বাঁচানোর নিয়তে তাকে কম করে নুরানিটা পড়াবেন। নুরানি 1, 2, 3, তারপরে স্কুলে পড়ান, তারপরে ভার্সিটিতে পড়ান, ইঞ্জিনিয়ার বানান। আর মাদ্রাসায় যখন একটা সময় ছিল, মাদ্রাসায় ইংলিশ ছিল না, পড়াইতো না, অঙ্কও পড়াইতো না, তারপরে বাংলা অল্প অল্প পড়াইতো মাদ্রাসায় একটা সময় ছিল। তো এখন তো আলহামদুলিল্লাহ যুগের পরিবর্তনে মাদ্রাসার মধ্যে বাংলা পড়ায়, অঙ্ক পড়ায়, ইংরেজি পড়ায়, বীজগণিত, পাটিগণিত এগুলো পড়ায়, বাংলা ব্যাকরণ পড়ায়, ইংরেজি গ্রামার পড়ায়, আরও বহুত কিছু বাংলাতে পড়ায় মাদ্রাসার মধ্যে। এখন মাদ্রাসার ছাত্ররাও কোনো অংশে কম না। মাদ্রাসায় যদি আপনার বাচ্চাটাকে ভর্তি করান, সে বাংলাও পড়বে, অঙ্কও পড়বে, ইংরাজিও পড়বে, আরবি পড়বে, দিন আর ইসলামের মাসালাগুলো শিখবে। এগুলো শেখানোর দরকার আছে। তাহলে আপনারা আপনাদের ছেলে মেয়েকে যদি দুনিয়ার লাইনে বড় কিছু করতে চান, তারপরেও মাদ্রাসায় ভর্তি করানোর প্রয়োজন আছে না নাই? চেষ্টা করবেন তাকে দিনই শিক্ষাটা দেওয়ার জন্য। এখন যদি বলেন হুজুর আমার মাদ্রাসা পছন্দ হয় না, তাহলে আপনি নিজে শিখান। এই শিক্ষাটা দেওয়া তো ফরজ। তাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এরকম 5টা সূরা শুদ্ধ করে শিখানোর, মুখস্থ করানোর দায়িত্ব বাবার। তাহলে নিজে শিখান। মাদ্রাসায় ভর্তি না করলে আপনাকে শিখাতে হবে। মাদ্রাসায় ভর্তি করার নাই, আপনিও শিখান নাই, তাইলে আল্লাহর কাছে আপনি ধরা খাবেন। আল্লাহর কাছে কি খাবেন? আবার অনেকে বলে হুজুর মক্তবে তো পাঠাই, সকালবেলা মক্তবে পাঠাই, আমার ভাইয়েরা বাচ্চাটাকে ইংলিশ মিডিয়ামে পড়ান অথবা স্কুলে পড়ান, সকাল 9টায় যায়, আসে বিকাল 4টায়। আবার সকালে প্রাইভেট আছে, বিকালে প্রাইভেট আছে, সন্ধ্যার পরে আবার নিজে পড়ান, আবার হাতের লেখা লিখতে বলেন। একটা বাচ্চাকে যদি ইংলিশের জন্য সকাল 9টা থেকে 1টা পর্যন্ত পড়তে হয়, আবার প্রাইভেট মাস্টারের প্রয়োজন হয়, আবার ঘরের মধ্যে বাড়ির কাজ করতে হয়, তাহলে আল্লাহর কালাম কোরআনটাকে এতটা সস্তা যে আধা ঘন্টা পড়াইলেই সব দায়িত্ব শেষ। কি বলেন? আপনাদের মনে হয় যে আধা ঘন্টা পড়ালে দায়িত্ব শেষ? এতটা সোজা না। এই আধা ঘন্টা মক্তবে পড়াইয়া হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাকড়াও করলে, আল্লাহর নামে শপথ করে বলি জবাব দিতে পারবেন না। আপনি আপনার ছেলে, আপনার মেয়েকে অবশ্যই নুরানি মাদ্রাসায় কম করে 3 পর্যন্ত, 5 পর্যন্ত পড়াবেন। তারপরে মন চাইলে স্কুলে পড়ান, মন চাইলে আলিয়াতে পড়ান, মন চাইলে ভার্সিটিতে পড়ান, মন চাইলে আপনি বিদেশে গিয়ে পড়ান, মন চাইলে আমেরিকা পাঠান, মন চাইলে পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যালয়ে পড়ান।
যা ইচ্ছা সব করেন, কিন্তু প্রাথমিক শিক্ষাটা তাকে ইসলামের শিক্ষাটা দেন। শিক্ষাটা দেওয়া জরুরি। বর্তমান জমানার ফেতনা ফাসাদের জমানায়, এই জমানায় বাচ্চাদেরকে যদি শুরুতে ইসলামের মৌলিক শিক্ষাটা না দেন, এই ছেলে নাস্তিক হয়ে যাবে, সম্ভাবনা আছে। কারণ স্কুলের মধ্যে ক্লাস 7-এর মধ্যে টিচাররা পড়াবে, একটা ছেলের নাম ছিল শরীফ, এই ছেলেটা আস্তে আস্তে করে শরীফা হয়ে গেছে। আছে না নাই? কি শোনেন নাই আপনারা? এক ছেলে ছিল শরীফ, হয়ে গেছে শরীফা। এই পড়া স্কুলে নাই? এই বাচ্চাটা দিলের মধ্যে যদি মৌলিক ইসলামের মৌলিক শিক্ষা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদ আর একত্ববাদের এই শিক্ষা যদি তার দিলের মধ্যে না থাকে, ক্লাস 7 থেকেই সে নাস্তিক হয়ে যাবে। এজন্য মৌলিক শিক্ষাগুলো দিবেন। সূরা ফাতিহাটা শিখাবেন, শুধু সূরা ফাতিহা না, তার অর্থগুলোর পর্যন্ত শিখাবেন। আপনি আপনার বাচ্চাকে শিখাবেন। আমরা নামাজের মধ্যে আল্লাহর কাছে বলি যে আল্লাহ আপনি হচ্ছেন রব আমাদের, আপনি হচ্ছেন রহমান, আপনি রহিম, আপনি দয়ালু, আপনি হাসরের ময়দানের মালিক, আপনার কাছেই আমরা সাহায্য ভিক্ষা চাই। আপনি চাইলে কাউকে গোমরা বানাইতে পারেন, পথভ্রষ্ট বানাইতে পারেন, আবার কাউকে সফলতা দান করতে পারেন। আপনি আমাদেরকে কখনো পথভ্রষ্ট বানায়েন না। এই অর্থগুলো পর্যন্ত তাদেরকে শিখাবেন। এই ইসলামের মৌলিক শিক্ষা যদি কোনো বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয় ছোটোবেলায়, তাহলে এই ছেলে কখনো নাস্তিক হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? ছেলে মেয়েকে দিন শিখাবেন ইনশাআল্লাহ। মাহে এই শাওয়াল মাসে সব মাদ্রাসায় ভর্তি হয়। আপনার যদি সম্ভব হয় তাহলে আপনাদের বাচ্চাকে নুরানি মাদ্রাসায় পড়ায় তারপর স্কুলে পড়ান, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন আর ইসলামের সঠিক বুঝ দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা শুনে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।